বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল প্রাইজ, এটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে পর্যায়ক্রমে ১-এ রয়েছে নোবেল প্রাইজ, তারপর ২ নম্বরে রয়েছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ৩ নম্বরে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে এই ৩টি পুরস্কার জিতেছেন এমন মানুষ আছেন বা ছিলেন মাত্র ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই ১২ জনের একজন হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মেসিকে নিশ্চয়ই চেনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের জন্য, বিশ্বাস হয় না হলেও এটাই কিন্তু সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক কে ছিলেন জানেন নিশ্চয়ই, তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10 এর ভিতরে থাকেন ডক্টর ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা তা সন্দেহ রয়েছে। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। কোর্টের ৮ তলার এজলাসে তাকে যখন হাজিরা দিতে হতো, সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেওয়া হতো। ৮২ বছরের এই মানুষটাকে, এই আসামিকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হতো, এবং এই ঘটনা নাকি ৪০ বারের মতো ঘটেছে। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংককে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনুসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার ১ টাকার মালিকানাও কিন্তু নেই, শেয়ারও নেই, কখনোই ছিল না। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতেই পারে, কিন্তু এটাই সত্যি। আপনি, আমি বা আমরা যতই বদনাম রটাই না কেন, বিশ্ব যাকে চেনে তাকে আমি আপনি কুৎসা রটিয়ে কি বা করতে পারবো? সকলে মিলে একসাথে যদি চলি, আমাদের কেউ রুখে দিতে পারবে না। জয় হবেই হবে, হবে নিশ্চয়ই। বিপ্লব দীর্ঘজীবী হোক।